नमस्कार बंधुरा राखिस रेसिपिस 24 सबाइके स्वागत। आज आमी आरो एकटी नतून रेसिपि निये हाजिर हयेछि। आज तैरी करे देखाबो डिम बेगुनेर तरकारी। एकटी कड़ाइये तेल दिये दियेछि, तेलेर भितरे एकटु लबण एकटु हलुद गुঁড়ো दिये दिलाम। एबारे डिमगुलोके भेजे नेब। एगुलोके खूब बेशी एकटा भाजबो ना, हालका करेई भेजे तुले नेब। এবার এগুলোকে তুলে নিচ্ছি, একটু ভেজে নেব। এজন্য কড়াইয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে উল্টে পাল্টে দু পিঠ একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এবার গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু বেটে রেখেছিলাম, খুব মিহি করিনি, একটু থেতো থেতো করে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটু লবণ। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো ছেড়ে নেব। এবারে দিয়ে দেব নারকেলের দুধ, কিছুটা কষিয়ে নেব মশলার সাথে। দুধ আর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসছে। এবার দেখুন তেলটা ঠিক মশলার উপরে উঠে আসছে। এবারে বাকি দুধটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সামান্য একটু জল। এবার জলটা ফুটে উঠেছে, এবারে বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে ডিমগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সহজেই তৈরি হয়ে গেল ডিম বেগুনের তরকারি। চুলা থেকে নামিয়ে নেব। আপনারা একবার হলেও রেসিপিটা তৈরি করে দেখবেন, এটা মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।